আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে আমাদের যশোরের অনিন্দ ইসলাম অমিত সহ সারা বাংলাদেশে যারা জয়ী হয়েছেন তাদেরকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পাশাপাশি আগামীকাল 15ই ফেব্রুয়ারি রবিবার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন, তাকেও জানাই ভালোবাসার শুভেচ্ছা। এই জন্য আজকের দিনটা একটা স্পেশাল দিন, একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ দীর্ঘ 17 বছর পরে এরকম ফেয়ার একটা ইলেকশন হয়েছে, ফেয়ার একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সবাই তার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবং যারা নেতাগোতা ছিল, যারা হচ্ছে আপনার ধানের শীষে বা হচ্ছে দাড়িপাল্লায় যারা কাজ করছে বা অন্যান্য দলে যারা কাজ করছে, তারপরে এনসিপি ছিল, হ্যাঁ, এরা হচ্ছে মানে অনেক কষ্ট করছে, অনেক মেহনত করছে এই ভোটে জয়লাভ করার জন্য। তারপরে এই যে 17 বছর যারা নির্বাচনে ভোট দিতে পারেননি, তারা কিন্তু এইবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ভোটের মাঠে কিন্তু আমরা দেখেছি কোনো রকম কোনো ঝই ঝামেলা হয়নি, কোনো রকম কোনো ঝামেলা হয়নি, কোনো রকম মারামারি কাটাকাটি হয়নি। দুই একটা কেন্দ্রে হয়েছে, সেটা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ ভোট কেন্দ্রে খুব সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। তো এই নির্বাচনে আপনার সবচেয়ে বেশি জয়লাভ করেছে ধানের শীষ, মানে জনাব তারেক রহমান। তিনি হচ্ছে আসন পেয়েছেন ইনক্লুডিং আপনার 213টি আসন, এবং জামাত পেয়েছে এখানে 76টি আসন। বাংলাদেশে ধানের শীষের পক্ষে জনাব তারেক রহমান সরকার গঠন করতে যাচ্ছে। জনাব তারেক রহমানের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকবে, যে ছাত্ররা যে গণ অভ্যুত্থান করছে, ছাত্রদের যে জুলাই সনদ, সেটা যেন তিনি সুন্দরভাবে সেটা দেখেন। এবং জনাব তারেক রহমানের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে যে এলাকার রাস্তাঘাট উন্নয়ন বা দেশের আর্থসামাজিক উন্নয়ন যেন আর কোনো লোক দেশের টাকা বিদেশে পাচার করতে না পারে। যারা হচ্ছে বিদেশে ব্যাংক ব্যালেন্স করতেছে, বাংলাদেশের টাকা বাইরে পাঠাচ্ছে, পাচার করতেছে, এগুলো যেন আর না হয়। আমাদের যেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টগুলো উন্নয়ন হয়, রাস্তাঘাট যেন অন্তত ভালো হয়। অনেক এলাকায় আছে, অনেক দুর্গম এলাকা, প্রত্যন্ত এলাকা, যেখানে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা। আমি বাগেরহাটের অনেক জায়গা দেখছি। হ্যাঁ, বাগেরহাটের আমি একটা জায়গার কথাই বলি, যে অনেক জায়গা দেখছি যে রাস্তাঘাটে চলার মতো অবস্থা নাই, খুবই খারাপ অবস্থা। তো এইরকম রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট আছে যেগুলো একেবারে জরাজীর্ণ অবস্থা। আমি সবিনয় অনুরোধ করব যে জনাব তারেক রহমান যেন এইদিকে খেয়াল দেয়, যেন এইদিকে এই কাজগুলো করেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের আর্থসামাজিক দিকে যেন খেয়াল রাখে। এগুলোই আমরা চাইবো হাদি হত্যার বিচার যেন এই বাংলাদেশের মাটি